बिस्मिल्लाहि वल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। तो আমরা আজকে সিরার ৮০তম দিনে আছি। আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে বনু মুস্তালিক এর ঘটনার কথা। আমরা জানি যে ওখানটায় তেমন কোনো যুদ্ধ হয়নি, অলমোস্ট বিনা যুদ্ধে মেদিনী দখল যাকে বলে আর কি। সো ওরা পালিয়ে গেছে, ওদের শয়ে ইফ নট 1000 ওরা পিওডব্লিউ হিসেবে এসছে, বহু গনিমা পাওয়া গেছে। কিন্তু বনু মুস্তালিকের ঘটনাটি বা এই অভিযানটি আসলে বিখ্যাত হয়েছে তিনটে কারণে। গত সপ্তাহে আমরা যে একটা কারণ আলোচনা করেছি, সেই আলোচনাটা হলো মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবেন উবাই ইবেন সালুলের নেতৃত্বে মুনাফিকরা যে মুসলমানদের মাঝে বিভাজনের সৃষ্টির যে একটা হীন প্রয়াস নিয়েছিল এবং রাসূলুল্লাহর নেতৃত্বকে চ্যালেঞ্জ করার চেষ্টা, ঘৃণ্য একটা প্রচেষ্টা নিয়েছিল, সেটা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কিভাবে দমন করলেন বা কিভাবে সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুসলমানদেরকে বের করে নিয়ে আসলেন, তা আমরা আলোচনা করেছি। আমরা আজকে এই আলোচনা কন্টিনিউ করছি। বললাম যে বনু মুস্তালিকের ঘটনা তিনটা কারণে ইম্পর্টেন্ট। একটা তো এখন আলোচনা করলাম গত ক্লাসে। নেক্সটটা হচ্ছে মুসলমানদের হাতে বনু মুস্তালিকের প্রধান হারিতার কন্যা জুয়াইরিয়া বিনতে আল হারিতা বন্দী হলেন। তাকে ইভেনচুয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন। এরপরের আরেকটি ঘটনা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা, স্ল্যান্ডার, the worst slander in the history of Sira of Rasulullah sallallahu alaihi wasallam. ওই যে বনু মুস্তালিকে একটা বড় গ্রুপ পালিয়ে গেল। একটা জিনিস আমরা আগে আলোচনা করেছি, বনু মুস্তালিকের ঘটনায় যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব খবর নিয়ে ওদেরকে যখন ইনভেশন আক্রমণ করতে গেলেন, আসলে বনু মুস্তালিকের লোকজন দে ডিডন্ট হ্যাভ এনি ক্লু। ওরা এতটাই অপ্রস্তুত ছিল যে ওরা বেসিক্যালি বিনা যুদ্ধে যারা পারলো পালিয়ে গেল, আর বাকিদেরকে ক্যাপটিভ হিসাবে মুসলমানরা নিয়ে আসলেন। সেই ক্যাপটিভদের মধ্যে ছিলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা। অফকোর্স when she became wife of Rasulullah sallallahu alaihi wasallam and Muslim, she became রাদিয়াল্লাহু আনহা। বন্দী অবস্থায় উনি যার ভাগে পড়লেন, যার মানে বন্দীদেরকে তো ভাগ করে দেওয়া হয় পিওডব্লিউদেরকে, তিনি হচ্ছেন সাবিত ইবেন কাইস ইবেন সিমাস রাদিয়াল্লাহু আনহু। হি ওয়াজ অ্যান আনসারি। কেউ বলে যে ওনার কাছে না, ওনার কাজিনের কাছে উনি পড়লেন আর কি। যাই হোক, যার কাছেই পড়ুক, জুয়াইরা তার মালিকের সাথে একটা লিখিত চুক্তি করলেন যে তিনি একটা নির্ধারিত মূল্যে তার ফ্রিডম বা স্বাধীনতা কিনে নেবেন। দ্যাট ইজ পসিবল ইন ইসলাম। বেসিক্যালি দিস ইজ actually uniquely Islamic. If your slaves want to purchase their own freedom, then make a contract if you see in them goodness and give them from the wealth of Allah which He has given you. মানে স্লেভকে তো আপনি আপনার সাদাকা এবং স্পেশালি জাকাত দিতে পারেন, দিতে হবে আর কি। ওটা দেবেন, ওটা থেকেই সে নিজের ফ্রিডম কিনে নেবে, তাকে সুযোগ দিতে হবে। এটি হচ্ছে জাকাতের অংশ। আবার আরেকটা ওপিনিয়ন আছে, দ্য স্লেভ হ্যাজ দ্য রাইট, এটা স্লেভের একটা রাইট কিন্তু, টু ডিমান্ড হিজ ফ্রিডম অ্যান্ড দ্য স্লেভ ওনার হ্যাজ টু গিভ হিম আ ফেয়ার প্রাইস অ্যান্ড গিভ হিম টাইম টু ওয়ার্ক টু আর্ন দ্য কস্ট। ইটস এ রাইট। এই বিষয়টাই আল্লাহ সূরাতুন নূরে 33 নম্বর আয়াতে বলেছেন। এই যে এই ফিকি টার্মটা হইতেছে, এই যে স্লেভ তার ফ্রিডম কিনে নেবে এবং তার সুযোগ দিতে হবে, এটা আল্লাহ বলেছেন কোরআনে। সেই আয়াতটা হচ্ছে একটু লঙ্গার আয়াত, 33 নম্বর আয়াত সূরাতুন নূরের। আর এই টার্মিনোলজিটাকে বলে মুকাতাবা।
দ্যাটস অনলি ইউনিক ইন ইসলাম। ইসলামে কিন্তু স্লেভ গ্রহণের একটাই পথ খোলা আছে, সেটা হচ্ছে POW, প্রিজনার অফ ওয়ার হিসাবে যখন আপনি নেবেন, সেটি একমাত্র দ্যাট ওয়েতে ইউ ক্যান এনস্লেভ পিপল। আদারওয়াইজ অন্য কোনো পন্থায় ইসলামে স্লেভ নেওয়া যাবে না। এবং সেই স্লেভ, সেটাও ওই যে দেখলেন একটা বললাম যে মুকাতাবা, সে নিজের ফ্রিডম সে নিজে কিনে নিতে পারবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মুখেই আমরা জুয়াইরা রাদিয়াল্লাহু আনহার বিষয়টা জানি, সেই হাদিস, লং হাদিস থেকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তিনি মানে জুয়াইরিয়া, তিনি দেখতে ছিলেন ভীষণ মিষ্টি ও সুন্দর, কেউ তার থেকে চোখ ফিরিয়ে নিতে পারতো না। সো শি কেম টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্কিং ফর হেল্প টু পে অফ দ্য মানি অফ আর ফ্রিডম। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বাই আল্লাহ, as soon as I saw her at the door of my room, I hated her, because I know he sallallahu alaihi wasallam would see in her what I saw in her. That is তার সৌন্দর্যটা আমি যেরকম দেখছি, আমি তো আমার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনি, উনিও দেখবেন ওভাবে। এই জন্য she hated out of jealousy. যখনই কিনা she entered in our room and said, Ya Rasulullah sallallahu alaihi wasallam, I am Juwairiya, daughter of Al-Harith ibn Abi Dirar. He is the leader of his people, মানে her father actually. তাকে ক্যাপচার করা হয় নাই, তার বাবাকে, সে পালিয়ে গিয়েছিল। আপনি নিশ্চয়ই জানেন আমি কি ভীষণ বিপর্যয়ের মাঝে আছি। আমাকে থাবিত ইবেন কায়েস ইবেন সিমাসের ভাগে দেয়া হয়েছে। I wrote an agreement with him to purchase my freedom. আমি আপনার কাছে এসেছি আমার স্বাধীনতা ফিরে পেতে, সাহায্যের জন্যে। আমাকে কি আপনি সাহায্য করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, What if I offer you a better option? She said, What is that, Ya Rasulullah? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, I'll free you myself and marry you. She responded, Yes, indeed, I will do. তখন নবীজি তাকে বিবাহ করলেন। এই খবর মদিনায় ছড়িয়ে গেল সাহাবাদের মাঝে। সাহাবারা জেনে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন। তখন তারা বলতে লাগলেন যে আমরা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনলজদেরকে, মানে শ্বশুর কুলের লোকজনকে মানে স্লেভ করে রাখি, দাস করে রাখি, এটা তো ঠিক না। এটা তো একটা বেয়াদবি, উই ক্যানট ডু দ্যাট। অ্যান্ড অলসো দ্য রিলেটিভস অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ রিলেটিভ টু আস। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই সম্মান এবং করেন এবং ভালোবাসেন, তারা সাথে সাথে ওই স্লেভদেরকে মুক্ত করে দিলেন। চিন্তা করে দেখেন, স্লেভ কিন্তু ওই সময়ে সবসময়ই, তবে ওই সময়ে ওয়ান অফ দি মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট ফর দি পিপল, একটা স্লেভ মুক্ত করে দিলেন। এত সহজ না কিন্তু, আমি যেভাবে বলছি করে দেওয়াটা ওই সমাজে ওই সময়। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা কমেন্ট করছেন, আই ডোন্ট নো এনিবডি or any woman who brought more blessing to her people than Juwairiya. এই পুরো ঘটনাটা যে আমরা বললাম আমি এতক্ষণ ধরে, এটা ইবেন হিশামে আছে, ইবেন কাথিরে আছে, আবু দাউদে আছে, মুসনাদ ইবেন আহমেদও আছে বর্ণনা করা। ইটস এ কম্পাইলেশন অফ অল। এই ঘটনার পরপরই আল হারিথা ইবেন আবি দিরার, জুয়াইরা রাদিয়াল্লাহু আনহার বাবা, আলটিমেটলি আসলেন মদিনাতে, এসে তার মেয়েকে মুক্ত করার জন্য যারে যারে পারে সে মুক্ত করবে, কারণ এটাতে নিয়ম আছেই POW মুক্ত করার, তাদের ফ্রিডমের পয়সা দিয়ে দিলে মুক্ত হয়ে যাবে। কিন্তু তিনি এত কিছু জানতেন না এর মধ্যে কত কি ঘটে গেছে আর কি। তো এসে যখন ওনার মেয়েকে ফেরত চাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ইটস আপ টু ইউ, ওর বাবাকে বললেন ইটস আপ টু হার, ইফ শি ওয়ান্টস টু স্টে শি ক্যান স্টে, অর গো উইথ ইউ শি ক্যান গো। তো ইসলামের নিয়ম আছে, হাজব্যান্ড হ্যাজ দ্য রাইট টু গিভ দ্য ওয়াইফ the right to divorce the husband. এখানে অনেক ফিকি বিষয় আছে, বাট ইটস অ্যালাউড। কিন্তু জুয়াইরা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসাবে থেকে গেলেন, থেকে যেতে চাইলেন, ওনার বাবাকে উনি তাই বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের এই যে মহৎ গুণাবলী, এই যে তাদের মহানুভবতা, এটা টাচে আসলো কারা? এই কয়েকদিন আগেই যারা একটা পুরো গোত্র, যারা পরাজিত হয়েছে যুদ্ধে, যারা এনস্লেভ হয়েছে, শত শত নারী পুরুষ বন্দী হয়েছে, তারা কিন্তু আসলে তারা বিমোহিত হয়ে গেল, হোয়াটস গোয়িং অন। তারা কিন্তু ইসলাম গ্রহণ করলেন।
আরেকটা ঘটনা আছে, তারপরেই করলেন, কিন্তু তারা সবাই ইসলাম গ্রহণ করলেন। এবং এটা একটা ইতিহাস কিন্তু। The whole tribe became Muslim just because of one thing, good behavior, akhlaqer jonno. And on top of that, Rasulullah sallallahu alaihi wasallam married one of their women. This is the hikmah of Rasulullah sallallahu alaihi wasallam. One of the reason that Rasulullah sallallahu alaihi wasallam married more than one wives. তো কতগুলি ঘটনা ঘটলো। একজন গোত্রপতির কন্যা ইসলাম গ্রহণ করলেন এবং বিয়ের কারণে সব POW মুক্ত হয়ে গেল, এবং সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান ভালোবাসার জন্যই সাহাবারা মুক্ত করে দিলেন, যদিও তাদের জন্য ওই বন্দীরা প্রয়োজন ছিল, ওই টাকার প্রয়োজন ছিল। আর কন্যাকে মুক্ত করতে এসে যখন কন্যার মুখে শুনলেন যে she wants to stay with রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম instead of going back with her father, যেটা এবং সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অপশন তাকে দিয়েছেন, সেটা দেখে সে মুগ্ধ, বিকজ হি ইজ এ লিডার অফ এ ট্রাইব, মানে হি ইজ নট এ জেনারেল পাবলিক, আমজনতার কেউ না, সে হি আন্ডারস্টুড দ্য হোল থিং। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করাতে স্বাভাবিকভাবে নবী যাকে বিয়ে করেছেন তার মর্যাদা অনেক উপরে উঠে গেছে। শি ইজ উম্মাহাতুল মুমিনিন, তা না উম্মুল মুমিনিন, সে আমাদের মা, তো তার লেভেল অনেক উপরে চলে গেল, তাতে করে গোত্রেরও লেভেল অনেক উপরে চলে গেল, এজন্য সেও ইসলাম গ্রহণ করে ফেললো। তো জুয়াইরা রাদিয়াল্লাহু আনহা সম্বন্ধে কিছু তথ্য আছে আমাদের কাছে, দুটো ঘটনা আমরা বলি। ইমাম মুসলিম কালেক্ট করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পরে এসে দেখলেন জুয়াইরা রাদিয়াল্লাহু আনহা তার মুসাল্লার মধ্যে তার ঘরে বসে আল্লাহর জিকির আজকার করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলটিমেটলি যখন বাড়ি থেকে বেরিয়ে গেলেন তখন তাই করছেন। আবার দুপুরে যখন ফিরে আসলেন এসে দেখেন উনি তাই ওখানটাই বসে আছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাকে কি আমি এমন একটা দোয়া শিখিয়ে দেব না যা তোমার এই সারাক্ষণের ঘন্টার পর ঘন্টার দোয়ার চেয়েও অনেক অনেক বেশি মূল্যবান আল্লাহর কাছে? বলছেন অফকোর্স ইয়া রাসূলুল্লাহ। তো দোয়াটা কি আমরা সবাই অলমোস্ট পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতাল আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, এইটা বুখারীতে আছে কালেক্টেড দিস হাদিস, যে জুয়াইরা রাদিয়াল্লাহু আনহা শুক্রবার দিন দেখলেন উনি সিয়াম পালন করছেন, রোজা রাখছেন। তখন উনি জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, তুমি কি আগের দিন গতকালও সিয়াম করেছো, রোজা রেখেছো? বলে যে না। আগামীকালকে রোজা রাখতে তুমি মনস্থির করেছো? বলে যে না, আমি শুধু আজকে রোজা রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেন ডু নট ফাস্ট অনলি ফ্রাইডে। তো জুয়াইরা রাদিয়াল্লাহু আনহা থেকে আমরা প্রায় 7টা হাদিস পাই, তার মধ্যে একটা বুখারী, 2টা মুসলিম, 2টা কথা আমরা বললামই। এবং জুয়াইরা রাদিয়াল্লাহু আনহা 50 হিজরিতে মৃত্যুবরণ করেন। এই হচ্ছে জুয়াইরা রাদিয়াল্লাহু আনহা সম্বন্ধে আমরা জানলাম। এখন যে থার্ড যে ঘটনাটার কারণে বনু মুস্তালিকের অভিযান ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো, সেটা হচ্ছে ওয়ান অফ দি ভেরি কনফিউজিং টাইম, ওইটাকে আমরা বলতে পারি। এবং সেটা হচ্ছে এমনই একটি ঘটনা যা কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, সাহাবারা প্রত্যেকেই যার জন্য কিনা অসহায় হয়ে গিয়েছিলেন রীতিমতো। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে বিশ্বাসীদের মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে কুৎসা রটনা, স্ল্যান্ডার এবং মিথ্যা অপবাদ দেওয়ার যে ঘটনাটি ঘটেছিল, তা ঘটিয়েছিল আল্লাহর শত্রু মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবেন সালুল, উবাই ইবেন সালুল এবং তার দলবলরা। And that was one of the lowest act that the people of Medina could do, because they are the people of the Medina, a group, specific group, those munafiq. দেখেন, এই যে বনু মুস্তালিকের যুদ্ধে যে গেল সবাই, এর আগে তো বনু কাইনুকা, বনু নাদির, উহুদের যুদ্ধ, তারপরে বদরের যুদ্ধ, সবখানেই কিন্তু মুনাফিকরা খুব ন্যাক্কারজনক ভূমিকা রেখেছিল, আমরা সবগুলোতেই পড়েছি। কিন্তু তাদের উদ্দেশ্য যেটা ছিল সেটা হাসিল করতে ব্যর্থ হয়েছিল।
ব্যর্থ হওয়াতে ওরা আরও বেশি উত্তেজিত হচ্ছিল, আরও বেশি ওদের মধ্যে ক্রোধ জেগে উঠছিল। অ্যান্ড দিস টাইম ওরা একেবারে নিচুতে নেমে গেল। মানে যে কোনো সময়ে যে কোনো কালে মানুষের সম্ভ্রম বা ইজ্জা জায়গাটা হচ্ছে বেশ কোমল, এবং এটা হচ্ছে প্রিয়, এবং সেই ইজ্জার জায়গাটার মূল জায়গাটা হচ্ছে তার পরিবার। পরিবারের ব্যাপারটা হচ্ছে তার ইজ্জার, মানুষ তার, এবং বিশেষত যদি পরিবারের মহিলাদের ইজ্জা হয়, সেটা হচ্ছে মা, বোন, স্ত্রী, কন্যা, তাদের নিয়ে যদি কথা হয়, তাদের সম্বন্ধে তাদের ইজ্জত রাখতে যদি আমরা ব্যর্থ হই, এটা দিস ক্যান টার্ন ইনটু এ ভেরি আগলি স্টেজ, অ্যান্ড ইট ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং ফর আ ম্যান অ্যান্ড দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য কমিউনিটি অ্যাজ এ হোল, তাই না? এটা হচ্ছে মানুষের একটা ইনহেরেন্ট জিনিস আর কি, যে আমার নারীদের ইজ্জা রক্ষা করা, এবং সেটা করতে যে মানুষ যে কোনো মূল্য দিতে বাধ্য, মানে দিয়ে দেয়, বাধ্য মানে কি দিয়ে দেয়, কোনো রকমের চিন্তাও করে না। এমনকি বর্তমান যে সো কল্ড সেকুলার যুগে, যেখানে কিনা ফ্রিডম অফ চয়েস, মানুষের ইজ্জাবোধ ইজ ডিফারেন্ট, সেখানেও কিন্তু এটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে ডু নট সে এনিথিং or do not do anything that is not expected, that really undermines or that really is unacceptable to the female folks of the family. You just don't do that. আর সেটা যদি কোনো নবীর বেলায় হয়, তাহলে তো এটা তো পুরো উম্মার জন্য, এবং সেটাই ওরা করলো আর কি। উবাই এতটা হি স্টুপ টু দ্য লোয়েস্ট অফ দ্য লো। সো বনু মুস্তালিক থেকে আমরা আল মুরাইসি যাকে বলি, বনু মুস্তালিক মানে আল মুরাইসি, সেই ওয়েলটার কাছে জায়গাটার নাম। ওখানে তো প্রথমে দুই সাহাবার দ্বন্দ্বের সময় ফাটল ধরাতে ব্যর্থ হলো। মদিনায় ফেরার পথে, তখন মদিনায় ফিরে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক রাতের বেলায় এসে এক জায়গায় শেল্টার নিয়ে আমরা পড়লাম 20 ঘন্টা হেঁটে, সেখানে একটা জায়গায় তাঁবু গাড়লেন, এক রাত ওখানটায় ছিলেন। সেখানে একটা সাধারণ ঘটনাকে কেন্দ্র করে, একটা নিষ্পাপ ঘটনাকে কেন্দ্র করে, যে মুনাফিক উবাই অ্যান্ড হিজ পিপল টুক দ্য চান্স টু humiliate Rasulullah sallallahu alaihi wasallam, to basically defame, malign the honor of the Rasulullah sallallahu alaihi wasallam and his family and the Muslim ummah as a whole. তো সেই সিচুয়েশনটা আমরা একটু চিন্তা করি, আমরা একটু জানার চেষ্টা করি কি হয়েছিল। The way he planned instantaneously, that was a well hatched plan and conspiracy, এবং আমরা দেখবো আস্তে আস্তে যে এতই হীন এবং জঘন্য ছিল, এতই লিথাল ছিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এবং তার পরিবারের পর্যন্ত অ্যাকচুয়ালি তাদের কম্পোজার ওয়াজ র্যাটলড বাই দ্যাট, যাকে আমরা বলতে পারি। এবং এই পুরো ঘটনাটার সম্বন্ধে সবচেয়ে অথেন্টিক আমরা জানতে পাই, যাকে নিয়ে এই ঘটনাটা ঘটেছে, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মুখে আমরা জানতে পাই। ইটস এ লং হাদিস, ইন সো মেনি ন্যারেশনসে এসছে আর কি, উনি নিজেই বর্ণনা করেছেন, বুখারী এবং মুসলিমে তো আছেই, সংরক্ষিত করা আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, খুব লম্বা হাদিস আর কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে যেতেন তখন লটারি করতেন কোন স্ত্রী তার সাথে সফর সঙ্গী হবেন। যার ভাগ্যে লটারি উঠত সেই ওই সফরে যেত। এখন কথা হচ্ছে, অনেক এর থেকে একটা ফিক আসে যে ড্রয়িং লটারি তো হারাম না হালাল, ড্রয়িং লটস বা লটারি, এটা হালাল ফর দ্য হালাল রিজন, হালাল ফর দ্য হালাল রিজন। ফর এক্সাম্পল, আপনার তখনও হয়েছে, আপনার কাছে একাধিক স্লেভ আছে, আপনি মুক্ত করতে চান, ইউ জাস্ট ডোন্ট নো আপনি কাকে মুক্ত করবেন, ইউ ডোন্ট হ্যাভ এনি স্ট্রিং অ্যাটাচ টু দ্যাট, আপনি মুক্ত করতে চান, তখন আপনি লটারি করে একজনকে মুক্ত করে দিলেন, দ্যাটস হালাল। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লটারি করে কখনো কখনো যুদ্ধে বা অভিযানে স্ত্রীদের একজনকে নিয়ে যেতেন, ইট ওয়াজ নট আ নর্ম, রাদার ইট ওয়াজ অ্যান এক্সেপশন। মূলত যেসব এক্সপেডিশনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন বা ধারণা করতেন যে ইট উইল বি ইজি, দে উইল ইনশাল্লাহ উইন, সেই সব জায়গাতেই নিয়ে যেতেন উনি। আদারওয়াইজ কোনো নারীরা যুদ্ধে যেতেন না,
সাধারণত। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তাই তিনি এই অভিযানের আগে লটারি করলেন যাতে আমার নাম আসলো এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হলাম। কোথায়? বনু মুস্তালিকে যাচ্ছিলাম। দিস ওয়াজ আফটার দ্য কমান্ডমেন্ট অফ হিজাব ওয়াজ রিভিলড। হিজাব হিজাবের যখন কমান্ডমেন্ট এসে গেছে সূরাতুন নূরের, তখনই তারপরেই এই অভিযানটা হয়েছিল। সেই জন্য আমি একটি হাউদাজে বসে যাত্রা করলাম। হাউদাজ হচ্ছে অনেকটা আমাদের পালকির মতো। আমাদের দেশে পালকি আছে, দুই দিকে ধরে কাঁধে নিয়ে যাচ্ছে, কিন্তু মাঝখানে একটা বক্স, ওইরকম একটা বক্সের মতো, যাতে ফুটা আছে বা ছোটোখাটো ফুটা আছে যেটাতে দেখা যাচ্ছে বাতাস ঢুকছে। এটাকে তুলে উটের পিঠে বসানো হতো, তারপরে উট চলতো। এটাকে বলে হাউদাজ। উনি বলছেন, যখন তাঁবু ফেলা হতো আমি হাউদাজেই বিশ্রাম নিতাম। হাউদাজটা নামিয়ে দেওয়া হতো, তারপর ওটার মধ্যে আমি বিশ্রাম নিতাম। যখন বনু মুস্তালিকের অভিযান শেষ হয়ে গেল, অন আওয়ার ওয়ে ব্যাক টু মদিনা, আমরা যখন মদিনার কাছাকাছি আসলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যাম্প করার অর্ডার দিলেন। তো মুসলমানরা ওভারনাইট ক্যাম্প করলেন। কিন্তু বাই দিস টাইম কী হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেই মুনাফিকদেরকে এক্সপোজ করা হলো। আল্লাহ সূরাতুল মুনাফিক অলরেডি আয়াত নাজিল করে ফেলছেন, পুরো সূরাই নাজিল করে ফেলছেন আসার পথে। দে ওয়ার এক্সপোজ। তাতে করে ওরা আরও বেশি খেপে গেল। এবং তখন উবাই হি হ্যাজ দ্য প্ল্যান, ওই সময়ে যে কি করতে হবে। হি ওয়াজ অ্যাকচুয়ালি লুকিং ফর দ্য অপরচুনিটি। তার অপরচুনিটিটা এসে গেল। কিভাবে আসলো সেটাই আমরা এখন জানি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, পরে যখন মদিনায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো, তার অল্প কিছুক্ষণ আগে আমি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বেশ খানিকটা দূরে হেঁটে গেলাম। মরুভূমি তো, দূরে হেঁটে গেলাম প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। রওনা হতে হবে তো। তখনও উনি নির্দেশটা আসলে শুনেন নাই, উনি রওনা দিয়েছেন ঘুম থেকে উঠে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্যে। সেখান থেকে যখন প্রায় ফিরে এলাম, তখন আমি অনুভব করলাম আমার গলার নেকলেসটি নাই। And the necklace was made of jazafar, beads দিয়ে তৈরি, and it is from one of the city of Yemen. ওখানকার স্পেশালিটি এটা। That was not a very expensive necklace, but it had high emotional value because this was presented or gifted by Rasulullah sallallahu alaihi wasallam to her. সেই জন্য উনি ওটা আনতে ফেরত গেলেন। বলছেন, আমি খুব বিচলিত হয়ে নেকলেসটি খুঁজতে একই পথ ধরে ফিরে গেলাম এবং একটু বেশি সময় চলে গেল, কিন্তু নেকলেসটি না পেয়েই ফিরে এলাম ক্যাম্প এলাকায়। আরেক বর্ণনায় আছে যে আসার পথে উনি নেকলেসটি পেয়েছেন। আল্লাহু আলম, যে কোনো একটাই সত্যি। এসে দেখি ক্যাম্প এলাকা ফাঁকা, সবাই মদিনার দিকে ফিরে গেছে। যাদেরকে আমার হাউদাজ তুলে উটের পিঠে নিয়ে আমাকে নিয়ে যাওয়ার কথা, তারা ভেবেছে আমি হাউদাজের মধ্যেই আছি। বিকজ উনি বলছেন যে আমি তখন আই এম এ ইয়াং লেডি, অফকোর্স শি ওয়াজ ভেরি ইয়াং, 14-15 বছরের। 19 বছর উপরন্ত তখনকার মহিলারা ছিল হালকা পাতলা, কারণ তখন আমরা কেবল জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাবার খেতাম, বেশি খেতাম না, পাওয়াও যেত না। And I was then young, didn't weigh much, so the haudaj wouldn't weigh much. ওরা বুঝতে পারেনি যখন হাউদাজ নামিয়েছিল তারা, তখন ওইটার ওজন ওদের কাছে বেশি লাগে নাই, উঠানোর সময় মোটামুটি একই, পার্থক্যটা বোঝেননি, তাই তারা বুঝতে পারেনি। এবং উপরন্তু দে ওয়ার টায়ার্ড, দে ওয়ান্টেড টু গো ব্যাক হোম, সেটাও একটা ছিল তাড়াহুড়া। এবং দে পুট দ্যাট অন মাই ক্যামেল থিঙ্কিং দ্যাট আই এম ইনসাইড। দে স্টিয়ার দ্য ক্যামেল উইথ রেস্ট অফ দ্য কন্টিনজেন্ট। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু এই বর্ণনা দিচ্ছেন অনেক পরে, তার অনেক বয়স হয়ে যাওয়ার পরে কিন্তু এই বর্ণনাটা দিচ্ছেন। কিন্তু বর্ণনাটা দিতে যে উনি কিন্তু কারোর নাম উল্লেখ করছেন না, খেয়াল করে দেখেন, কারো নামই উল্লেখ করছেন না। দ্যাট ইজ দ্য আদাব। মানে নাম উল্লেখ করে মানুষের ব্যর্থতা, যারা কিনা তাকে না নিয়ে চলে যাওয়াটা কিন্তু ব্যর্থতা। নবী নেতার স্ত্রীকে না নিয়ে চলে গেছে, তাদের নাম উল্লেখ করা মানে তারা সমাজে কিন্তু, মুসলমান সমাজে কিন্তু তাদেরকে কটাক্ষ করা হবে। উনি কিন্তু নাম নিচ্ছেন না কারো। দ্যাটস দ্য আদাব অর ম্যাগনানিমিটি অফ দি গ্রেট পিপল। তাই আমি যখন ফিরে এলাম ক্যাম্প এলাকায় কাউকে দেখতে পেলাম না। আমার জায়গাটার কাছে এসে দেখি যে নেকলেসটা
ঠিক যেখানে আমার উট ছিল ঠিক সেখানেই পড়ে আছে। তখন আমি এটা উঠিয়ে নিলাম এবং আমার ওই ক্যাম্পের জায়গাতে আমি বসে থাকলাম এই ভেবে যে আমাকে না পেয়ে হয়তো ওনারা ফিরে এসে আমাকে এখানে খুঁজবেন, তখন আমাকে নিয়ে যাবে। বসে থাকতে থাকতে আমি ঘুমিয়ে পড়লাম। দেখেন, মরুভূমি এলাকায় সে একা, আল্লাহর প্রতি কি বিশ্বাস, মুমিনের কি লেভেল, ওই একজন ইয়াং টিনেজার, রাইট? শি ওয়াজ নট স্কেয়ার্ড অফ দ্য, উনি কিন্তু ওনার ভয়ের কথা একবারও বলছেন না। উনি ওনার বরঞ্চ ফিরে যাওয়ার কথা বলছেন, কিঞ্চিত রেসপন্সিবিলিটির কথাও বলছেন, এবং উনি ওখানে নিশ্চিতে ঘুমিয়েও গেলেন। বেশি ভয় পেলে তো ঘুমানোর কথা না। উনি বলছেন, আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শুনে ঘুম থেকে উঠে বসলাম। এবং এটি ছিল সাফওয়ান ইবেন আল মুআত্তিল রাদিয়াল্লাহু আনহুর গলা। সে আসলে পিছিয়ে পড়েছিল, তার ক্যাম্পটাও ছিল পেছনে, সে দল ছুট হয়ে গেছে। সে হয়তো প্রাকৃতিক কাজেও বেরিয়ে যেতে পারে, যে কোনো কারণে হোক সে পিছিয়ে পড়েছিল দল থেকে। সে সেই জন্যই সবার সাথে মিলিত হওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল। তখন দূর থেকে সে ভাবলো কিছু একটা পড়ে আছে, সেটা দেখতে সে এগিয়ে আসলো। এগিয়ে এসে সে আমাকে দেখে চিনতে পারলো, কারণ আমাকে সে হিজাবের নির্দেশ নাজিল হওয়ার আগেও দেখেছে, সেজন্য আমাকে দেখে চিনতে পারলো। When I saw him, I covered my face with my jilbab, but he didn't speak a word to me except that he uttered inna lillahi wa inna ilaihi rajiun. কোনো দুর্ঘটনা ঘটলে আমরা কিন্তু তাই বলি, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে তখন তার উটটাকে ওই যে কায়দা করে পা দিয়ে উটটাকে বসালো, উটের পায়ের উপর আরেকটা পা রাখলো, তন্ত্র নামিয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি তখন সেই উটের উপর উঠে বসলাম, আর সে উটের রশিটা ধরে হাঁটতে লাগলো। অ্যান্ড হি ডিডন্ট সে আ সিঙ্গেল ওয়ার্ড টু মি। অবশেষে আমরা দলের সাথে যোগ দিলাম, কারণ তারা ততক্ষণে বিশ্রামের জন্য থেমেছিল। যাচ্ছে মদিনায়, সূর্য উঠে গেছে, রোদ উঠে গেছে, কিন্তু থেমেছিল। আর ঠিক তখন থেকেই কিছু লোক নিজেদের ধ্বংসের পথ বেছে নিল। দেখেন, মানে এটাকে বলে আশরাফ। উনি কিন্তু বলেন নাই কিছু লোক কুৎসা রটনা শুরু করলো, উনি বলছেন কিছু লোক নিজেদের ধ্বংসের পথ বেছে নিল। মানে মিথ্যা রটনা করার মানেটা কি? মানে নিজের ধ্বংস নিজে ডেকে আনা। দ্যাট ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ এ মুমিন। আর আব্দুল্লাহ ইবেন উবাই যে গ্রুপটা যাচ্ছে কাফেলা, সেটা পেছনেই পড়েছিল। আর মুনাফেকের চরিত্রই তো তাই, সে তো পিছনেই পড়ে থাকবে। এবং সে ওই তখন থেকে সে যখন দেখতে পেলো, বুঝতে পেলো, যে দেখলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরে এসছেন, বাস তখন সে তার কাজ শুরু করে দিল। হি thought that he is taking revenge. Allah already foiled his evil plot, যেটা আমরা আগেই বলেছি, exposed him. কিন্তু দুর্ভাগ্যবশত কিছু মুসলমানও মুনাফিক এবং শয়তানের ফাঁদে পড়ল। হাতে গোনা, কিন্তু পড়ল কিছু। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু এটা বুঝতে পারেননি যে ওই সময় কি ঘটছে। অফকোর্স কেউ, খুব কম লোকই তখন বুঝতে পেরেছে। মদিনাতে আসার পরই তো শুরু হয়েছে ঘটনা। উনি বলছেন, মদিনায় এসেই আমি জ্বরে আক্রান্ত হলাম এবং অসুস্থ হয়ে পুরো 1 মাস শয্যাশায়ী হয়ে গেলাম। ওই সময়টা লোকেরা ব্যস্ত ছিল এই কুৎসা মিথ্যা রটনা নিয়ে, যার কিছুই আমি জানতাম না। আর আরেকটা জিনিস, যেহেতু উনি জানতেন না, তার কোনো প্রতিক্রিয়াও ছিল না। এটা না জানাতে লোকজন তো ভাবছে যে উনি যখন কোনো প্রতিক্রিয়াই শুনতে পাচ্ছে না, তারা আরও নিন্দা রটনা ছড়িয়ে বেড়ালো। আমার অসুস্থতার কষ্টের মাঝে আমি লক্ষ্য করলাম তিনি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে অতটা কেয়ারিং না যতটা আমার অন্য অসুস্থতার সময়ে উনি সাধারণত কেয়ারিং হতেন, ততটা কেয়ারিং না আমার প্রতি। তাতে আমার কিছুটা খটকা লাগলো, কিন্তু আমি আমলে নিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়টা আমার ঘরে এসে আমাকে কিছু সালাম দিতেন এবং জিজ্ঞাসা করতেন, কেমন আছো, হাউ আর ইউ। কিছুক্ষণের মধ্যে আবার ঘর থেকে বেরিয়ে যেতেন। এতে কষ্ট পেলেও কোনো সন্দেহ হয়নি যে আমাকে নিয়ে কি ঘটছে। সেরে ওঠার পর আই ওয়েন্ট উইথ মিস্তাহ রাদিয়াল্লাহু আনহা টু মাসানাই, আল মাসানাই,
মানে যেখানটায় একটু দূরে যেতে হয়, ঘর বাড়ি থেকে মহিলারা যান ওখানে তাদের প্রাকৃতিক ডাকে সাড়া দিতে। ওনারা সাধারণত দু একজন একসাথে যান আর কি। আর মিস্তা হচ্ছে তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আত্মীয়ই। কিন্তু মিস্তার বাবা ছিল আবু রুম ইবেন আব্দ মানাফ কুরাইশি এবং তার মা ছিল বেন্ত শাখার ইবেন আমির। এবং আত্মীয়তাটা কি ছিল আবু বকরের সাথে? আবু বকরের খালা ছিল এবং তাদেরই সন্তান এই মিস্তা, মানে হচ্ছে মিস্তার মা। এই মিস্তার নাম হচ্ছে মিস্তা ইবেন উথাতা রাদিয়াল্লাহু আনহু। তার মানে দাঁড়াচ্ছে ওনারা মিস্তা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুর সম্পর্ক হচ্ছে বলতে পারেন ফুপু ভাতিজা। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাদের কাজ সেরে আমরা ঘরে ফিরে আসছিলাম, তখন মিস্তা তার মানে কাপড়ে হাঁটতে যেয়ে কাপড়ের বা ঘাগরার সাথে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল আর কি। থাকে না মানুষ অবশ্য হোঁচট খেয়ে যায়, পড়ে যাচ্ছিল। হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সময় সে স্বগতোক্তি করছে আর কি। স্বগতোক্তিটা কি? মে মিস্তা বি কার্সড, মানে মিস্তা কিন্তু তার ছেলে, মিস্তা যেন অভিশপ্ত হয়, অভিশাপ পায় বা আল্লাহ থেকে কার্সড হয়। আমি বললাম, হাউ ডু ইউ কার্স ইউর ওন সান? What's wrong with you? Are you cursing a man who fought in Badr? দেখেন মিস্তা কিন্তু বদরে ফাইট করেছে, আল্লাহ বদরিদের মাফ করে দিয়েছে বা আল্লাহ বদরিদের অনেক উঁচুতে স্থান দিয়েছে। তখন মিস্তা বললেন, আমাকে বললেন, ও নির্বোধ মেয়ে, তুমি কি জানো না কি ঘটছে? তুমি কি শুনোনি ওরা কি বলছে? আমি বললাম, কি বলছে? আমি তো জানি না। She then gave me the whole story of slander, and that made me more sick. In another narration, she was fainted out of grief. Now it's on top of the physical sickness jeta kina uni bhalo hocchilen, she is now mentally sick. It's a total disaster jake bole oi boyosher ekjon teenager জন্য, and who is so high in the eye of Allah and the mu'min. আমি ঘরে ফিরে আসলাম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসে বসলেন, আমার ঘরে এসে বললেন, হাউ আর ইউ? দেন আই আস্ক পারমিশন টু গো টু মাই প্যারেন্টস হাউস, কারণ আমি আমার বাবা মার কাছে থেকে পুরো বিষয়টা জানতে চেয়েছিলাম, হুইচ ইজ অবভিয়াস। এই ক্ষেত্রে তো অবশ্যই অবভিয়াস, একজন মেয়ে তার বাবা মার ঘরেই যাবে সব কিছু বোঝার জন্য, কারণ তিনি তো দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে কিছু বলছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দিলেন, আমি আমার বাবার বাড়িতে ছুটে গেলাম। আমার মনে হয় আমরা লেটস টেক এ ব্রেক অফ 5 মিনিটস। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে বাবার বাড়িতে গেলেন, মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িটি ছিল মসজিদে নববীর থেকে বেশ দূরে। জায়গাটার নাম হচ্ছে আওয়ালি, মদিনাতেই অফকোর্স। সেখানে গেলেন। উনি বলছেন, বাবার বাড়িতে গিয়ে আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, মা লোকেরা কি বলছে? মা বললেন, শান্ত হও, টেক ইট ইজি মাই চাইল্ড। ওয়াল্লাহি, দুনিয়াতে এমন কোনো স্ত্রী নাই যাকে তার স্বামী ভালোবাসে, তাকে সুন্দরী জানে এবং যার সতীন আছে, অথচ তারা তার খুঁজবে না। মায়ের মন, মা তো ভাবছে যে যা যা হয়েছে সতীনদের কাছ থেকে হতে পারে। ডোন্ট টেক ইট টু হার্ড আপন ইউ। তখন আমি বললাম, সুবহানাল্লাহ, সত্যিই লোকেরা এইসব কথা বলছে? আমি সারা রাত ধরে কাঁদলাম, একটু ঘুমানো তো দূরের কথা, সকাল পর্যন্ত জেগে রইলাম। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু বিষয়টা নিয়ে চিন্তিত। 1 মাস ধরে কোনো ওয়াহি আসছিল না, এই বিষয়ে কোনো ওয়াহি অ্যাটলিস্ট আসছিল না। পুরো ব্যাপারটা বোঝার জন্য, জানার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু এবং উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন এবং ওদেরকে যে জিজ্ঞেস করছেন সেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানতেন না। আলী রাদিয়াল্লাহু আনহু তো জানি আমরা, আলী ইবেন আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর কথা বলছি, তাকে জিজ্ঞেস করলেন। উনি তো ওনার নিজের ভাই এবং মেয়ের জামাই, ঘরের লোক। আর উসামা বিন ইবেন যায়েদ রাদিয়াল্লাহু আনহু উনি কে আসলে? উনি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সময়ের পালিত পুত্র যায়েদ ইবেন
হারিথা রাদিয়াল্লাহু আনহুর ছেলে, এবং তার মা হচ্ছে উম্মে আইমান। আমরা এগুলি সব আগে পড়েছি, কিন্তু উম্মে আইমান কে? উম্মে আইমান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনার কৃতদাস ছিলেন, উনি স্লেভ ছিলেন, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়েট নার্সও ছিলেন, তাই না? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই আসলে বেড়ে উঠেছে যায়েদ উসামা রাদিয়াল্লাহু আনহু। তার বয়স তখন 13-14 বছর ছিল ওই সময়, এবং তার বাবাও বেড়ে উঠেছে তারই ঘরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই। সো এই দুজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে জিজ্ঞেস করছেন ঘটনার সম্বন্ধে। ওসামা কি বললেন? ওই বালক ওসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শি ইজ ইয়োর ফ্যামিলি অ্যান্ড উই নো অনলি গুড অ্যাবাউট হার। আর আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হ্যাজন্ট রেস্ট্রিক্টেড দ্য ম্যাটার ফর ইউ অ্যান্ড দেয়ার আর প্লেন্টি অফ ওমেন টু চুজ ফ্রম। মানে আপনি যদি এ নিয়ে সন্দেহ থাকেন, আল্লাহ আপনাকে বিবাহ করতে না করেনি। দেয়ার আর ওমেন ইউ ক্যান গেট ম্যারিড, অ্যান্ড ইফ ইউ আস্ক হার maid Barira radiallahu anha, she will know more about her, which is of course, কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যক্তিগত মেইড ছিলেন বারিরা রাদিয়াল্লাহু আনহা। কেন? বারিরা ওয়াজ এ ফ্রিড স্লেভ অফ আয়েশা রাদিয়াল্লাহু আনহু, বা তার বাবা তাকে স্লেভ দিয়েছিল, সেটাকে ফ্রি করে দিয়েছে। এন্ড শি অলসো পারচেজ হার ফ্রিডম। আসলে তার বাবা না, আসলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরেকজনের স্লেভ ছিল বারিরা, তাকে কিনে নিয়েছিলেন উনি, এবং তাকে ফ্রি করে দিয়েছিলেন। ফ্রি করে দেওয়ার পরও বারিরা রাদিয়াল্লাহু আনহা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ছেড়ে যেতে চাননি, তাকে তার সাথে রয়ে গেলেন অ্যাজ এ ফ্রেন্ড, হেল্পার, হোয়াট এভার ইউ কল। তার কথাই বলছেন আলী রাদিয়াল্লাহু আনহু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা, ও বারিরা, হ্যাভ ইউ সিন এনিথিং সাসপিশিয়াস ইন হার? মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্বন্ধে বলছেন। বারিরা বলছেন, বারিরার উত্তরটা খুব চমৎকার। নো বাই আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই হ্যাভেন্ট সিন এনিথিং রং ফ্রম হার except sometimes she falls asleep leaving her dough unwatered. The sheep or the goat comes and eats those and she is a young woman. মানে উনি এতটাই নাইভ বারিরা রাদিয়াল্লাহু আনহা, উনি বলছেন আমি তো ওনার কোনো খারাপ কিছু দেখি নেই, কিন্তু মাঝে মাঝে উনি ঘুমিয়ে পড়তেন। উনি যে রুটি বানানোর জন্য যে ডোটা বানাতেন, সেটা পানি টানি না দিয়েই উনি ঘুমিয়ে যেতেন, এবং মাঝে মাঝে ছাগল ভেড়া এসে এটা খেয়ে ফেলতো। অ্যান্ড আফটার অল শি ইজ এ ইয়াং ওমেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনের সময় কাছের মানুষের কাছেই তো জানতে যাবেন, দ্যাট উইদিন দ্য ফ্যামিলি, রাইট? তাই করলেন উনি। এরপর যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার বাবার বাড়িতে চলে গেলেন, মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো মসজিদেই থাকতেন, মসজিদের পাশেই তো ঘরটা, তখন চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ সবাইকে মসজিদে ডাকলেন। উনি প্রথমে জেনে নিলেন নিজের ঘরের মানুষের কাছে, জেনে নেওয়ার পরেই কিন্তু মসজিদে লোকদেরকে জনসাধারণের মধ্যে জানতে চাইলেন, বিকজ পিপল ওয়ার টকিং অ্যাবাউট ইট ইন মদিনা। মদিনা তার বড় শহর না, সবাই কথা বলছে, and about him and his wife, so that has to be, the air has to be cleared up basically. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলছেন, ও মুসলিমস, who will excuse me from punishing a man who harmed me by harming my family? By Allah, I know nothing but good of my wives or family. And the man they implicated, মানে সাফওয়ান সম্বন্ধে বলছে, the man they implicated, I only know good about him. আমার সাথে ছাড়া সে কখনো আমার পরিবারের কাছে আসেনি। What a statement! It is a statement from a prophet. যার কাছ থেকে আল্লাহর কোরআন আসে সেটা আমরা বিশ্বাস করি, ওই লোকেরাই বিশ্বাস করে। তো ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ওয়েট অফ দ্য স্টেটমেন্ট। এই কথা শুনে সাদ ইবন মুআদ রাদিয়াল্লাহু আনহু, দ্য ওয়ান অফ দি গ্রেটেস্ট সাহাবা, ওনার সম্বন্ধে অনেক কথা আছে। বলা হয় উনি যদি মারা না যেতেন, পরবর্তীতে বনু খুরাইদার সংঘর্ষের কালীন আর কি, এই বনু মুস্তালিক থেকেই উনি আহত হয়েছে। উনি যদি মারা না যেতেন তাহলে উনি হয়তো খলিফার কন্টেন্ডার হতেন। হি ইজ ফ্রম অ্যান আনসার, হি ওয়াজ এ ভেরি ইয়াং ম্যান, but he was the leader of Aus. He stood up and said, Ya Rasulullah sallallahu alaihi wasallam, I will excuse you. Whatever you want me to do to this man,
if he is from us, I will cut his head off, and if he is from our brothers, that is from Khazraj, then command us, and we will do so, we will do as he command. তার এই কথা শুনে আরেক বিখ্যাত সাহাবা, যিনি কিনা তিনিও আনসার কিন্তু তিনি খাজরাজের নেতা, ওনার নাম হচ্ছে সাদ ইবেন উবাদা রাদিয়াল্লাহু আনহু, উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গেলে অ্যাকচুয়ালি দিস ট্রাইবালিজম kicked in, and উনি সাদ ইবেন মুআদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বাই আল্লাহ, you are lying, you will not kill him, you will not be able to kill him. If even he was from you or from your tribe, you will not kill him, or you wouldn't be able to kill him. I wouldn't love for him to be killed. Him বলতে সবাই জানে কিন্তু কার সম্বন্ধে কথা হচ্ছে, নাম নিচ্ছে না কেউ, মানে উবাই, আব্দুল্লাহ ইবেন উবাই সম্বন্ধে কথা হচ্ছে, মুনাফিক লিডার। সে দাঁড়িয়ে গেল আর যেহেতু অ্যাকচুয়ালি আব্দুল্লাহ ইবেন উবাই হচ্ছে খাজরাজের, সবাই জানে, কিন্তু প্রথমে সাদ উঠে দাঁড়িয়ে একটু he became a little bit more diplomatic actually. যাই হোক, যখন সাদ ইবেন উবাদা রাদিয়াল্লাহু আনহু উঠে চ্যালেঞ্জ করলেন সাদ ইবেন মুআদ রাদিয়াল্লাহু আনহুকে এবং মৃত্যুক বললেন, তখন সাদ ইবেন মুআদ রাদিয়াল্লাহু আনহুর কাজিন উসাইদ ইবেন হুদাইর রাদিয়াল্লাহু আনহু, যার সম্বন্ধে আমরা আগে পড়েছি, দাঁড়িয়ে সাদ ইবেন উবাদা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমরা নিশ্চয়ই ওকে হত্যা করব, তুমি একটা মুনাফিক, যে মুনাফিকের হয়ে তর্ক করছো। তখন এইটা হওয়াতে আউস এবং খাজরাজ দুই গোত্রই উঠে দাঁড়িয়ে গেল। মদিনাতে তো আছেই আউস আর খাজরাজ আনসারদের মধ্যে, তারা মুখোমুখি হয়ে গেল, উত্তেজিত হয়ে গেল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে আছেন, যে মেসেজটা দিতে আসলেন সেটা না দিয়ে উনি ওনাদেরকে থামাতে চেষ্টা করছেন, শান্ত করার চেষ্টা করছেন। অবশেষে ওরা শান্ত হলো। দেখেন এই ট্রাইবালিজম কি অবস্থা হয়, গোষ্ঠী স্বার্থ। ট্রাইবালিজম তো আমরা বলে খালাস পেয়ে গেলাম, অ্যাজ ইফ এখন নাই, এখন একই জিনিসই আছে, গোষ্ঠী স্বার্থ। কোনোটা ন্যাশনালিজমের মানে, কোনোটা পরিবারের করে, কোনোটা আমাদের দেশে আছে না, আমরা কেউ কেউ ব্রাহ্মণবাড়িয়ার, কেউ নোয়াখালীর, কেউ ময়মনসিংহের, আমাদের মধ্যে উত্তেজনা হয়তো আমরা আমাদের বড় করতে চাই, এটা এরপরে পরিবারের পর্যায়ে চলে যায়। Even the best of the generation couldn't come out of their ego tribalism. এই ট্রিভিয়াল ব্যাপারটা করতে যে রিয়েল যে বিষয়টা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন সেটা দামাচাপা পড়ে গেল। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে, আর্গুমেন্ট টেকস অ্যাওয়ে দ্য বারাকা অ্যান্ড শয়তান জাম্পস ইন অ্যান্ড প্লেস হিজ রোল। আর্গুমেন্ট করতে নেই। অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশও আছে, মানে if you in circumstances, if even you know that you are on the truth and this argument will lead you towards a even greater or worse facade, then stop, don't argue. Even they forgot about the Rasulullah sallallahu alaihi wasallam, এতটাই blindfolded হয়ে গিয়েছিল এই tribalism, জাত্যাভিমান, arrogance. So the whole point of the meeting was lost basically. আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, I cried the entire day. My tears wouldn't stop. I cried 2 nights and a day. My parents thought my liver or heart would burst open. এটা একটা এক্সপ্রেশন, মানে আমরা বলি না এত কাঁদছে মনে হয় কলজে ফেটে যাবে, ওই রকম আর কি ব্যাপারটা। আমি যখন কাঁদছিলাম আমার বাবা মা আমার পাশেই ছিলেন। তখন একজন আনসারি প্রতিবেশী মহিলা আমাদের ঘরে আসার পারমিশন চাইলেন। তাকে পারমিশন দেওয়া হলে তিনি আমার পাশে এসে বসে আমার সাথে কাঁদতে লাগলেন, সমবেদনার কান্না যাকে বলে আর কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাদের ওই অবস্থার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে এলেন। দ্যাট ওয়াজ probably the second day after the meeting in the masjid. সবার সাথে সালাম বিনিময় করে উনি বসলেন এবং এই কুৎসা রটনার দিন থেকে তিনি এর আগ পর্যন্ত আমার সাথে কখনো বসেননি। গত 1 মাস যাবত কোনো ওয়াহিও নাজিল হয়নি এই বিষয়ে। আফটার সিটিং ডাউন হি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম uttered a testimony of faith, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, testimony of faith. তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, তোমার বিরুদ্ধে এই সব কথা আমার কাছে এসেছে এবং তা সবার মাঝে ছড়িয়ে গেছে। তুমি যদি নির্দোষ হও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার
নির্দোষতা বা ইনোসেন্স প্রমাণ করবেন, প্রতিষ্ঠা করবেন। আর তোমার যদি কোনো স্খলন হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। কারণ নিশ্চয়ই কোনো বান্দা যখন তার পাপ অপরাধ স্বীকার করে, অনুধাবন করে এবং তওবা করে, আল্লাহ তার তওবা গ্রহণ করেন এবং ক্ষমা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, it shows lot of things. He sallallahu alaihi wasallam, he's a human being, he doesn't know what really, উনি বিশ্বাস করেন, মানে অন্তরকরণে বিশ্বাস করেন যে ওনার স্ত্রী নির্দোষ, কারণ উনি মসজিদে সবার সামনেই বলেছেন। কিন্তু দ্যাট ডাজন্ট প্রুভ এনিথিং। উনি তো জানেন না, হি ইজ এ হিউম্যান বিং, গায়েবের মালিক তো উনি না, সেই জন্যই উনি বলছেন আর কি। বাট ইন এ ভেরি স্ট্রেইট সিম্পল ল্যাঙ্গুয়েজ উনি বলছেন। ইফ উই উড হ্যাভ নোন দ্য অ্যারাবিক প্রপারলি, তাহলে আমরা বুঝতে পারতাম যে ইট ওয়াজ সো সিম্পল স্টেটমেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলা শেষ করলেন, আমার কান্না বন্ধ হয়ে গেল, চোখের জল সব শুকিয়ে গেল। I could feel the dryness in my eyes. Actually, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম মানুষ, উনি যখন ওই স্টেটমেন্টটা দিলেন, he was so neutral, but ওই নিউট্রালিটিতেও তাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কোনো উপকারে আসছে না। উনি পাথর হয়ে গেলেন চোখে, উনি সব কিছু ভুলে গেলেন। মানে ওনার আত্মসম্মানে লাগলো, সম্ভ্রমে গিয়ে আঘাত লাগলো। তার সবচেয়ে প্রিয়তম মানুষটা, যদিও সে নিউট্রাল বলছে, কিন্তু সেটা উনি নিতে পারছেন না, তার অন্তরে গিয়ে বিঁধলো আসলে। অ্যান্ড শি ফরগট অল দ্য এম্বারাসমেন্ট, যা যা এম্বারাসমেন্ট, অপমান হয়েছেন, উনি সব ভুলে গেলেন। অ্যান্ড হার সেলফ রেসপেক্ট, প্রাইড সব জেগে উঠলো, আত্মসম্মানবোধ জেগে উঠলো। শি বিকেম বেসিক্যালি নির্বিকার হয়ে গেলেন উনি। ইটস এ নন চ্যালেঞ্জ অ্যাটিটিউড যাকে বলি আমরা। তখন আমি আমার বাবাকে বললাম, আমার হয়ে তাকে জবাব দাও, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন। বাবা বললেন, বাই আল্লাহ, আই ডোন্ট নো হোয়াট টু সে টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমার মাকে বললাম আমার হয়ে জবাব দিতে। তিনিও বললেন, আমি জানি না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলবো। দেখেন, what a sad situation, what a helpless situation. কোথায়? one of the most noble family, এই রকম একটা নোবেল ফ্যামিলির প্রত্যেকটা মানুষের অসহায় অবস্থা, যাদের মধ্যে একজন হচ্ছে নবী, শ্রেষ্ঠতম নবী বা শ্রেষ্ঠতমদের একজন নবী, তার পরিবার একটা কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে গেল। এই একটা মিথ্যা কুৎসা, মানুষের বিরুদ্ধে একটা মিথ্যা কুৎসা, যা কিনা তা যদি পরিবারের নারীদের নিয়ে হয়, তা কতটা বিড়ম্বনার হতে পারে, কতটা অস্বস্তিকর, কতটা কি বলবো, মানে মানুষকে ড্রেন আউট করতে পারে, লজ্জার মধ্যে ফেলতে পারে, সেটা হচ্ছে একটা ঘটনা। এটা যদি এইরকম পরিবারের বেলায় হয়, সাধারণ পরিবারে কি হতে পারে। আমি তখন, রায়শা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি তখন যথেষ্ট ইয়াং, বেশি কোরআন জানতাম না, কোরআন শরীফ অত বেশি আমি জানি না তখনও। বললাম, উনি সব নামটা তালগোল পাকিয়ে ফেলতে আর কি। বাই আল্লাহ, আমি জানি যে এই রটনা, এই কুৎসা আপনার কানে বারবার আসাতে আপনার অন্তরে গেঁথে গেছে এবং আপনি তা বিশ্বাস করেছেন। তাই আমি যদি এই বিষয়ে কিছু বলি, তা আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আল্লাহ জানেন আমি নির্দোষ। আর আমি যদি আপনার কাছে নিজেকে দোষী বলি, তবুও আল্লাহ জানেন আমি নির্দোষ, কিন্তু আপনি বিশ্বাস করবেন না। সিচুয়েশনটা কত প্রিক্যারিয়াস। তারপর বলছেন, বাই আল্লাহ, আই ক্যান অনলি সে হোয়াট আবু ইউসুফ সেড। আবু ইউসুফ মানে ইউসুফ আলাইহিস সালামের বাবা, মানে ইয়াকুব আলাইহিস সালাম, সূরাতুল ইউসুফে আছে। বাই আল্লাহ, আই ক্যান অনলি সে হোয়াট আবু ইউসুফ সেড। উনি ইয়াকুব আলাইহিস সালামের নামটা ভুলে গেছেন। ওই সূরাতুল ইউসুফের 18 নম্বর আয়াতের একটি অংশ আছে, যখন কিনা ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়ে চলে আসলো, সে বাবার কাছে মিথ্যা কথা বলছে। তখন ইউসুফ আলাইহিস সালাম অনেক কথার মধ্যে এই কথাটা বলছেন, ফাসবিরুন জামিল, ফাসবিরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন।
উনি বলছেন সুতরাং সুন্দর সবর ধৈর্য আমার করণীয়, নিজেকে বলছেন। আর তোমরা যা বর্ণনা করছো সে বিষয়ে আল্লাহর কাছেই সাহায্য স্থল বা সাহায্য কামনা করছে। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। এই কথা বলে আমি পাশ ফিরে আমার বিছানায় শুয়ে পড়লাম। আমি জানি আমি নির্দোষ এবং আল্লাহ তা প্রমাণ করবেন, কিন্তু আল্লাহর কসম আমি কখনো ভাবিনি যে আল্লাহ আমার বিষয়ে আয়াত নাজিল করবেন যা কিয়ামত পর্যন্ত পড়া হবে। আমি জানি আমার মতো এত তুচ্ছ একজনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন আর তা কিয়ামত পর্যন্ত মানুষ পড়বে, তা অভাবনীয়। আমি আশা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে আমার নির্দোষতা পবিত্রতার খবর দিবেন। উনি বলছেন কিন্তু ওয়াল্লাহি বাই আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসন ছাড়তেও পারলেন না। উনি বসে যে কথা বলছিলেন সেই আসনটা ছাড়তেও পারলেন না, অন্যেরা কেউ কেউ উঠতেও পারল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি নাজিল করলেন। স্পষ্টত তিনি ঘামছেন, কপাল মুখ থেকে মুক্তার মতো ঘাম ঝরে বেয়ে পড়ছে, যদিও সেদিন ছিল শীতের দিন। দিস ওয়াজ ডিউ টু দ্য ওয়েট অ্যান্ড নেচার অফ দ্য মেসেজ ওয়াহি, and this happened before and I have seen that before. ওয়াহি আসা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তিনি এক প্রশান্তির হাসি দিয়ে প্রথমেই যা বললেন, ইটস এ রিলিফ। ও আয়েশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নির্দোষতা নিশ্চিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ ইনডিড এস্টাবলিশড ইওর ইনোসেন্স। তখন আমার মা বলে উঠলেন, ওঠো, দাঁড়াও, ওর কাছে যাও। আমি বললাম, বাই আল্লাহ, আই উইল নট স্ট্যান্ড আপ অ্যান্ড গো টু হিম। আমি আল্লাহ ছাড়া কারোর প্রশংসা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন সূরা নূরের প্রথম অংশটা নাজিল করলেন, বিশেষত 11 থেকে 20 আয়াত। নূরের 11 থেকে 12 আয়াতের মধ্যে যে মোদ্দা কথাটা যেটা আল্লাহ বলছেন, যারা এই অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল, তাদের প্রত্যেকের জন্য রয়েছে কর্মফল, এবং যে ব্যক্তি প্রধান ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে মহা আযাব। মুমিনরা কেন অপবাদ শোনার সাথে সাথে বলল না, দিস ইজ অ্যান অবভিয়াস ফলসহুড? আল্লাহ কিছু মুমিনের ভূমিকার সমালোচনা করেছেন, তাদের ভৎসনা রিপ্রিমেন্ট করেছেন এবং তাদের কি করা উচিত ছিল তারও নির্দেশ দিয়েছেন এই আয়াত দুটির মাধ্যমে। মানে আমরা তার অনুবাদটা একটু আরও ভালো করে একটু ডিটেল পড়ে দিই, তাহলে তো বুঝতে পারবেন। নিশ্চয়ই যারা এই অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল, এটাকে তোমরা তোমাদের জন্য অকল্যাণকর মনে করো না, বরং এটা তোমাদের জন্য কল্যাণকর। তাদের থেকে প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে যতটুকু পাপ সে অর্জন করেছে, মানে তার জন্য আযাব। আর তাদের থেকে যে ব্যক্তি এ ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে মহা আযাব। যখন তোমরা এটা শুনলে তখন কেন মুমিন পুরুষ ও মুমিন নারীরা তাদের নিজেদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করল না এবং বলল না এটা তো সুস্পষ্ট অপবাদ? মানে আল্লাহ ইজ টকিং অ্যাবাউট দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য মুমিন, বিকজ মুমিন তো সে তো তার অন্য ভাই বোন সম্বন্ধে সে তো জানে, তারাও তো মুমিন, তো দে শুড হ্যাভ বেসিক্যালি সেড ইটস এ লাই, বাট নট এভরিবডি সেড দ্যাট। এই আয়াতটা যখন নাজিল হলো, এটা শুনলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, শুনলেন, সবাই তো ঘরে শুনতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে মিস্তা ইবন উথাতা, তার তো আত্মীয়, তাকে কিন্তু সে সবসময় নিয়মিত সাহায্য দিতেন, তখন তার উদ্দেশ্যে উনি এই আয়াত শুনেই বলে ওঠেন, ওয়াল্লাহ, মিস্তা আমার আয়েশা সম্পর্কে যা বলেছে আমি তাকে আর কখনো কোনো সাহায্য দিব না। which is obvious, একজন বাবা তো, তাই না? উনি সে কথা বললেন, আর আল্লাহ তখনই আয়াত নাজিল করলেন, এই সূরাতুল নূরেরই 22 নম্বর আয়াত, তোমাদের মধ্যে যারা মর্যাদা এবং প্রাচুর্যের অধিকারী তারা যেন কসম না করে যে তারা নিকট আত্মীয়, মিসকিন ও আল্লাহর পথে হিজরতকারীদের কিছুই দেবে না। ওই যে আবু বকর বলছে যে আমি আর ওকে কিছুই দেব না। তোমাদের মধ্যে যারা মর্যাদা এবং প্রাচুর্যের অধিকারী তারা যেন কসম না করে যে তারা নিকট আত্মীয়, মিসকিন ও আল্লাহর পথে হিজরতকারীদের কিছুই দেবে না। তারা যেন ওদের ক্ষমা করে এবং ওদের দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেন?
আল্লাহ মহা ক্ষমাশীল, পরম দয়ালু। তখন এই আয়াতটা যখন নাজিল হলো, এটা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার বলছেন, ওয়াল্লাহ ইনডিড আই ডু লাভ দ্যাট আল্লাহ শুড ফরগিভ মি। ওয়াল্লাহি আমি কখনোই ওকে দেয়া বন্ধ করব না। মানে এনাদের, আমরা দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাবা হয়ে যা প্রথমে বলেছেন খুবই যৌক্তিক, তাই না? ওকে সাহায্য করি, আর ও আমার মেয়ের সম্বন্ধে এই রটনা করছে, বিইং এ মুসলিম, বিইং এ বদরি। যদিও উনি ওই রকম রটনা করছিলেন না, এনিওয়ে এটা আমরা পরে আসছি। তো আবার আল্লাহই তাকে সাবধান করে দিচ্ছেন, আল্লাহই কথা শুনেই বলছেন যে মানে তোমরা সাহায্য বন্ধ করো না, যাদের দেয়ার ক্ষমতা আছে তারা নিডিকে দেয়া বন্ধ করো না এইসব কারণে, এবং ক্ষমা করো মানুষকে, কারণ আল্লাহ তো, তুমি তো চাও যে আল্লাহ তোমাকে ক্ষমা করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে না, আমি যদি মানুষকে ক্ষমা না করি আল্লাহ আমাকে কেন ক্ষমা করতে যাবেন? আল্লাহর ক্ষমা চাইতে হলে আমাকেও মানুষকে ক্ষমা করতে হবে। এবং সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রেকটিফাইড হিমসেলফ, তার ইন্টেনশনটাকে বদলে ফেললেন, নিয়ত বদলালেন সাথে সাথে। দিস ইজ কল্ড আনকন্ডিশনাল সাবমিশন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আনকন্ডিশনাল সাবমিশন অ্যান্ড হিজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিকজ বাণীটা তো আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে, সেটাও তো আনকন্ডিশনাল সাবমিশন, তাকে বিশ্বাস করা। যখন আমার বিষয়ে কোনো ওয়াহি আসছিল না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাঁকে বলছেন, উনি আয়েশা বলছেন জাইনাব বিন জাহশ রাদিয়াল্লাহু আনহাকেও আমার বিষয়ে জিজ্ঞাসা করেন। জাইনাব কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, তাই না, যিনি কিনা তার থেকে ডিভোর্স হয়েছিল যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু থেকে, যিনি কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজিন অ্যাকচুয়ালি। জাইনাবকে যে উনি জিজ্ঞাসা করেন, জাইনাব তুমি কি কিছু জানো এই বিষয়ে, অথবা তুমি কি কোনো কিছু দেখেছো? জাইনাব রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, I want to protect my sight and my hearing from the punishment if I lie. I only know good about her. And Aisha radhiyallahu anha bolchen, she is the one among all of the wives of the Prophet sallallahu alaihi wasallam who would compete with me for his love and attention. But Allah subhanahu wa ta'ala protected her through her wara. Wara মানে হচ্ছে হারাম নিষেধ থেকে বিরত থাকা, দূরে থাকা, যতই প্রলোভন থাকুক। But as for her sister Hamna radiyallahu anha, she defended her and she was ruined, as were those who lied. মানে হামনা হচ্ছে জাইনাব রাদিয়াল্লাহু আনহার বোন। সে এই তিনজন মুসলমান এই ছড়ানোতে, মানে এই মিথ্যা কুৎসা ছড়ানোর ব্যাপারে কথা বলেছে আর কি, ছড়িয়েছে তাদের মাধ্যমেও। তাদের একজন হচ্ছে হামনা, যে কিনা জাইনাব রাদিয়াল্লাহু আনহার বোন। সে হয়তো বোনের পক্ষ নেওয়ার জন্য এটা করেছে আর কি। এনিওয়ে হাদিসটা শেষ হলো। আমার মনে হয় আজকে আমরা এটা শেষ করি, এর বাকি পার্টটুকু আমরা আগামী দিন করব, বিকজ এটা কনক্লুশনটা ড্র করা দরকার আছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শেষ করি তাহলে, যদি কোনো প্রশ্ন না থাকে। ওকে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।